আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কিছুদিন যাবৎ দেখতেছি খবর, পত্রিকা, মিডিয়া খুব তোলপাড় যে বুয়েটের ছাত্ররা ডিপ্লোমা পার্সন ছাত্রদের একরকম হক মেরে ফেলতে যাচ্ছে। এখন বুয়েট ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এর পার্থক্যটা কি? আমরা ডিপ্লোমা যারা পড়াশোনা করি, ডিপ্লোমা পাশ করার পর আমরা ডুয়েটে অ্যাডমিশন নেওয়ার জন্য কোচিং করি এবং ভর্তি হই। সেখান থেকে পাশ করার পর আমরা একজন গ্র্যাজুয়েশন বিএসসি ইঞ্জিনিয়ার, যেটার ফার্স্ট স্কেল রেঞ্জ যাই বলেন চাকরির ক্ষেত্রে নবম গ্রেডে সরাসরি অ্যাপ্লিকেশন করা যায়, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর ডিপ্লোমারা যদি ডিপ্লোমা পাশ করে চাকরি নেয় তাহলে সেটা হচ্ছে সহকারী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অর্থাৎ সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার। এখন বিএসসিরা যেটা নিয়ে শুনছি যে আন্দোলন, আমি এটা মনে করি খুব ভ্রান্ত। তাদের নিজের ইজ্জত সম্মান তারা নিজেরাই মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগছে। আরে ভাই, আপনারা তো ওই বিএসসি ইঞ্জিনিয়ার, তা আপনারা সরাসরি নবম গ্রেডেই অ্যাডমিশন করতেছেন। নবম গ্রেড থেকে আপনারা অষ্টমে যাবেন, সপ্তমে যাবেন, ফার্স্ট ক্লাসে যাবেন। ডিপ্লোমারা নবম স্কেল বা দশম স্কেল রেঞ্জে তারা যোগ করবে। আপনারা চাচ্ছেন নবম দশম দুটোটাই। তার মানে কি, ডিপ্লোমারা ইলেকট্রিশিয়ান পদ ছাড়া কোনো পদ নাই, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না, ডিপ্লোমা ইলেকট্রিশিয়ান। এটা কি হয়? আপনারা কি জানেন? আপনারা তাত্ত্বিক জ্ঞানে জ্ঞানী বা বিএসসি লেভেলে যারা চলে যায় তারা অফিসার র্যাঙ্ক, অর্থাৎ আপনারা বিএসসি ইঞ্জিনিয়ার একটা ভাব, ডিপ্লোমা আপনাদের আন্ডারে 10-12 জন আপনাদের আন্ডারে কাজ করবে। এটা তো আপনাদের সম্মান অর্জন করে নিছেন। তাহলে সেই সম্মানের পদের থেকে আবার ডিপ্লোমার পদের সম্মানে আপনারা নিয়োজিত থাকার জন্য দুটাই অ্যাপ্লিকেশন করবেন। যদি এই হয়, যতটুকু শুনছি ততটুকু বলার জন্য একজন সিনিয়র মানুষ হিসেবে যদি মনে করেন যে আমি এটা শুনে মানে আপনাদের এই ব্যাপারটা ভালো লাগেনি, কারণ আপনারা আপনাদের সম্মানে সম্মানিত। আপনারা ডিপ্লোমাদের পদ নিয়ে এই আপনারা গ্রেড নিয়ে টানা হেঁচড়া শুরু করছেন। এটা তো আপনাদের ইজ্জতে আঘাত হানার কথা ভাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি ইলেকট্রিশিয়ান পদ হয় তাহলে তো ওদের সম্মানটা ডিমোশন, আপনাদের সম্মানও ডিমোশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্মানও ডিমোশন। এটা হয় না। মানুষ সম্মানের কাঙ্গাল। আপনারা চাইবেন আরও গ্রেড উন্নতির দিকে, যে আপনারা যাতে প্রথম স্কেলে যে প্রথম অ্যাডমিশনে যেন বা আপনারা জবে ঢোকার জন্য যে আপনারা এজিএম পোস্টটা আপনারা নিতে পারেন, নো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ডিপ্লোমারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যাতে জবটা প্রাথমিকভাবে নিতে পারে সেই ক্ষেত্রে ওকে। কিন্তু নিচের রেঞ্জ নিয়ে আপনারা টানটানি শুরু করছেন। আপনারা কি জানেন দেশ চালায় কারা, বিশ্ব চালায় কারা? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দ্বারা। হাতেখড়ি কাজ করে একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ডিপ্লোমা ছাড়া ভাই দেশ চলবে না। আরে ভাই, মাঠে ঘাটে রোদে তাপ পোহায়া বিশেষ জরুরি বিদ্যুৎ বলেন, জরুরি বিভাগ বলেন, মাঠে কাজ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আপনারা সেটা নিয়ে টানাটানি করার জাস্ট অযৌক্তিক। জানি না এটা আপনারা কোন রুলসে কোন ইয়েতে, যেমন গত 2 দিন আগে আমাদের ময়মনসিংহ এগ্রিভার্সিটিতে ইস্যুটা কি
সেটার কোনো খবর নেই। ইস্যুটা হচ্ছে কি, বহিরাগতরা ছাত্রদের সাথে ধাওয়া পাল্টা হওয়া, ধাওয়া। কারণ কি? হোস্টেল ছাড়ার নির্দেশ। কি কারণ? কি নিয়ে গণ্ডগোলের সৃষ্টি? সাংবাদিকের সেটার নেই। এই ছাত্ররা দৌড়াচ্ছে, কিছু সাংবাদিক আছে, তারা ওইটার পিছনেই দৌড়াচ্ছে। এই যে ভাই, এই যে এখন ঢিল পাট্টিল মারছে, এই করতেছে, সেই করতেছে। কি নিয়ে ওর সমস্যা? টিচাররা হোস্টেল ছাড়ার জন্য কেন বাধ্য করতেছে, নোটিশ দিতেছে, এটার কারণ কি দর্শায়ন হচ্ছে এখনো জানতে পারলাম না। না খবরে পাইলাম, না আমরা স্থানীয়ভাবে কারো কাছে শুনতেছি। ইস্যু কি শুনতেছি? বহিরাগতদের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা হওয়া। আরে ছাত্রদের সাথে লোকাল বহিরাগতদের দ্বন্দ্বটা কেন আসবে? কি নিয়ে দ্বন্দ্ব আসবে? তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেদিন দেখলাম ওইখানেও একই অবস্থা। তবে ওইখানের একটা ক্লু পাইলাম যে ওরা গ্রামের ভিতরে ওই ছবিটা, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা ছাত্ররা নিজেরা শিক্ষিত মানুষ, অজপাড়া গ্রামের মানুষদের একটু অবহেলার চোখে দেখতো। যেমন যারা একটা চার দোকানে যায় একটা গ্রেভিটি সহতে এই করতো সেই করতো। তারপরে আপনার বিভিন্ন দোকানপাট ভাঙচুর নাকি করছে কিছুদিন আন্দোলনের মধ্যে। তাদের বাড়িঘর হামলা কইরা জিনিসপত্র নিয়ে গেছে গা, গরু ছাগল নিয়ে গেছে গা। এটার জন্য দেখলাম পরের দিনে একটা নিউজে বা খবরে, এটা সিসি ফুটেজেই সম্ভবত দেখলাম যে বহিরাগত লোকাল লোকেরা ছাত্রদের দৌড়ায় দৌড়ায় মারতাছে। এই যে একটা অরাজকতা, দেশে শান্তি আর আসবে কবে? মনে হয় না। তবে যারা মনে করতেছে যে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি কইরা আবার অনেক কিছু আগের মতো হয়ে যাবে, সম্ভাবনা নাই। আমরা যারা সজ্ঞানে কিছু চিন্তা ভাবনা করে কথা বলবো, মানুষকে কোনো ভ্রান্ত চিন্তাধারার দিকে আমরা ঠেলে না দিই, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইদের জন্য অনুরোধ করি যে আপনারা দেশের যে বর্তমানে যে পরিস্থিতি, আপনারা সঠিক তথ্যগুলো মানুষকে বোঝানোর চেষ্টা করেন। কে কি করতেছে সেটার সঠিক তথ্যটা আপনারা উদ্ঘাটন করার পর একটা মিডিয়াতে এটা প্রচার করার জন্য আমি অনুরোধ করি আপনাদের, যে আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, মিডিয়াতেই কথার বিভ্রান্তকর বিষয়গুলোই মানুষের অরাজকতার সৃষ্টি করে। কথার একমাত্র কথার অরাজকতা, উল্টাপাল্টা কথার কারণেই মানুষের জীবনে অরাজকতার সৃষ্টি হয়, দেশের পরিস্থিতি ঘোলাটে হয়। ভাই, মানুষের যদি উপকারে না আসতে পারেন তাহলে মানুষ হওয়ার কোনো মূল্য নেই। আজকে এই পর্যন্তই। অনেক কথাই জমে থাকে, বলা না বলাটা নির্ভর করে নিজেরই চিন্তা করি যে কি বললে কি হয়, কি বললে মানুষে চিন্তাধারাটা পরিষ্কার হয়ে আসবে, সঠিক তথ্যটা বুঝবে। না, কে কী করতেছে না করতেছে, খালি এইদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এটা বহিরাগতরা ওইটা মারতেছে ওইটা মারতেছে, এটা নিয়েই তোলপাড়। আসল সমস্যাটা কি, আসল কথাগুলো কি কেউ জানে না। তবে যেটা বললাম ওই যে রেঞ্জ এবং স্কেল নিয়ে আমি যতদূর শুনছি, যদি রাইট হয়, বিএসসি ইঞ্জিনিয়ার, আপনারা সম্মানিত মানুষ, আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনারা ডিপ্লোমাদের পোস্ট রেঞ্জ নিয়া টানা হেঁচড়া না করে আপনাদের জায়গায় আপনারা অটুট থাকেন। সেই জায়গায় থাইকা আপনারা আরও ঊর্ধ্বতন দিকে কীভাবে রেঞ্জ আগানো যায় সেটা চিন্তা করেন। বর্তমানের সময় সিচুয়েশন পরিস্থিতি দেখে আপনারা আন্দোলনে যোগদান করেন বা
আপনারা হাসিল করে নিতে পারেন। সেটা হচ্ছে আ পরিস্থিতির ব্যাপার। দেশেরও পরিস্থিতিটাও আমাদের চিন্তা করতে হবে। কারণ আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা মেডিকেলের ছাত্র, তারপরে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা ভার্সিটি, ময়মনসিংহ এগ্রি ভার্সিটি, আপনারাই তো উজ্জ্বল নক্ষত্র। আপনারাই তো ভবিষ্যতে এই দেশ পরিচালনার দিকে এগিয়ে যাবেন। রাজনীতিক বলেন, কর্মকাণ্ড বলেন বা আপনাদের অফিস আদালত বলেন, সবকিছুই তো আপনারাই একসময়। আমরাই তো আপনাদের উদ্দীপনা দেওয়ার জন্য এটা দায়িত্ব মনে করি এবং আপনারাও সঠিক তথ্য যাচাই বাছাই কইরা আপনারা আন্দোলনে যোগদান করেন বা যাই করেন, কিন্তু দেশের পরিস্থিতিটাও আপনাদের মোকাবেলা করতে হবে বা দেখতে হবে। এই সব কিছুর অরাজকতার মধ্যেই সবাই নেমে পড়লেন। সরকার কোন দিকে আগাবে? আজকের মতো কথা সংক্ষেপে এই পর্যন্ত রাখতেছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।